এমন মজাদার একটা খাবার অনেকদিন পরেই দেখলাম। এই যে হচ্ছে পলিথিনে করে নিয়ে আসছে, কিন্তু এই পলিথিনের গিঁটটা হচ্ছে আমি একদমই খুলতে পারতেছিলাম না। এজন্য এটাকে আমি টেনে টুনে এখন খুলে ফেলবো, যেহেতু এর মধ্যে মজাদার একটা খাবার আছে। ঈদের পর থেকে আমি টোটালি পুরো ডায়েট ম্যাট ছেড়ে দিয়েছি। ডায়েট ছেড়ে দিয়ে ইচ্ছামতো খাচ্ছি আর দিন, দিন শুধু মোটা হচ্ছি। একবার ডায়েট করার পরে যদি খাওয়া-দাওয়া অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু মোটা হয়ে যেতে হয়। আর এই সোনপাপড়িটা হচ্ছে একেবারেই চিনি দিয়ে তৈরি। আর চিনি খাওয়া মানে মোটা হওয়ার কোনো কমতিই থাকবে না। তো এই ধরনের সোনপাপড়ি কে, কে খেয়েছেন? আমার কিন্তু খুবই পছন্দ। আজকে আমার হাসব্যান্ড বাহিরে গিয়েছিল। তো আসার সময় হচ্ছে এই সোনপাপড়িগুলো নিয়ে আসছিল সাথে করে। সোনপাপড়িগুলো খেয়াল করে দেখবেন যে সোনপাপড়ির ভিতর ভালোবাসা কেমন যেন ফুটে, ফুটে উঠেছে। এমনি হচ্ছে লাফ দেয়া, তারপরে আবার মাঝে লাল, লাল কি দেখি দেওয়া আছে। তো এটা খেতে আমার খুবই পছন্দ লাগে। আমি আগে পরে অনেক খেয়েছি। ছোটবেলায় অনেক বেশিই খেয়েছি। বাজারে যখনই যাই তখনই নিয়ে আসি। তো আজকে আমার হাসব্যান্ড আমার জন্য নিয়ে আসছে। তার সামনে পড়েছিল। বিশেষ করে এটা লাভের শেপে আছে বলে সে নিয়ে আসছিল। এটা আমার জন্য ভালোবেসেই নিয়ে আসছিল। তো এটা অনেকদিন পরেই খেলাম। তো এটা খেতে খুবই টেস্টি লাগতেছিল। আসলেই খুবই মজাদার ছিল খাবারটা। যেহেতু এটা হচ্ছে শরীরের জন্য ঠিক না খাওয়া, তারপরও আমি অনেকটাই খেয়ে ফেলেছিলাম। প্রায় অর্ধেকটাই খেয়ে ফেলেছিলাম। তো ভালোই লেগেছিল, খারাপ না।